তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধ হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুরাকালে শিবাংশে জাত তপসিদ্ধ রম্ভাসুর পুত্র মহিষাসুর, পুরাকালে শিবাংশে জাত, সে করতলগত করতে চায় অমরার সমগ্র ঐশ্বর্য। এতদ উদ্দেশ্যে চলেছে সেই দুর্ধর্ষ দেবোদ্দেশী মহিষাসুর অষ্টাদশ সেনাপতি নিয়ন্ত্রিত বিপুল দানব বাহিনী সহ স্বর্গরাজ্যকে জয় করবার জন্য। শুরু হলো দেবতাদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ। শতবর্ষ ব্যাপী সুর ও অসুরগণের সংগ্রামে স্বর্গের প্রতিটি পথ হয়েছে রুধিরঞ্জিত। রাজধানী ও নন্দন কানন হয়েছে শ্রী এবং সৌরভ্যস্ত। দেবতাদের হলো পরাজয়, বঞ্চিত হলেন দেবতারা তাদের সমূহ পবিত্র পদাধিকার হতে। তখন ইন্দ্র সহ অন্যান্য দেবতারা পরাজিত হয়ে স্বর্গ রাজ্য পরিত্যাগ করে পৃথিবীতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে লাগলেন। স্বর্গা নিরাকৃতা সর্বে তেন দেবগণা ভুবি বিচরন্তি যথা মর্ত্যা মহিষেন দুরাত্মনা। অনন্তর পরাজিত শ্রীহীন দেবগণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। ব্রহ্মা তখন দেবগণের কথা শুনে তাদের বিষ্ণু এবং মহাদেবের সকাশে নিয়ে গেলেন। বেদ বক্তা বিরিঞ্চি বর্ণনা করলেন চতুর্মুখে দুই প্রভুর নিকট মহিষাসুরের নির্মম অত্যাচারে সুবিস্তৃত কাহিনী। প্রার্থনা করলেন দেবতাদের দুর্বিষহ দুর্দশার আশু অবসান এবং আবেদন করলেন দেবোদ্দেশী মহিষাসুরের সমুচিত শাস্তি। এতদ্বাহ কথিতম সর্বম অমরারি বিচেষ্টিতম শরণঞ্চ প্রপন্নাস্মো বধস্তস্য বিচিন্ত্যতাম। দানব অর্জিত দেবতাদের দুর্গতি শ্রবণে বিষ্ণু হলেন কুপিত, মহাদেব হলেন রোষদীপ্ত। তাদের ভ্রুকুঞ্চনে মুখমণ্ডল হলো ভীষণ আকার। ক্রোধে তাদের চক্ষু রক্ত রাঙা জবার মতন ধারণ করল। ইত্যং নিশম্য দেবানাং বচংসি মধুসূদন চকার কোপং শম্ভুশ্চ ভ্রীকুটি কুটিলাননো ততোতি কোপপূর্ণস্য চক্রিণো পতনাত্ততঃ নিশ্চক্রাম মহত্তেজো ব্রহ্মণা শঙ্করস্য চ। তখন বিষ্ণু ব্রহ্মা ও মহাদেবের শরীর হতে মহাতেজ নির্গত হতে লাগলো। সেই সমস্ত তেজের রাশি সম্মিলিত হয়ে এক অপূর্ব নারী মূর্তি আবির্ভূতা হলেন। মহাদেবী দুর্গা, কল্যাণী শিবা, প্রসিদ্ধ কাত্যায়নাষ্টমে তখন সেই দেবগণ সুদীপ্ত তেজ পুঞ্জকে দিগন্তর ব্যাপী জ্বলন্ত পর্বতের ন্যায় দর্শন করল। এক এক দেবতার শরীর হতে তেজ বিচ্ছুরিত হয়ে সৃষ্টি হলো সেই মহাদেবীর অঙ্গ প্রত্যঙ্গ। দেবগণ তখন সেই মহাদেবীকে দর্শন করে যুদ্ধ জয় প্রত্যাশায় আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন। তখন দেবগণ নিজ নিজ অস্ত্র হতে সেই রূপ অস্ত্র সৃষ্টি করে দেবীকে প্রদান করতে লাগলেন। মহাদেব দিলেন শূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন এক শক্তি, ইন্দ্র দিলেন বজ্র এবং ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন কমণ্ডলু ও রুদ্রাক্ষমালা। সূর্য নিজের কিরণ, বায়ু প্রদান করলেন ধনুকবাণ, কাল দিলেন খড়গ ও চর্ম, বিশ্বকর্মা দিলেন ধারালো কুঠার এবং নানা প্রকার শস্ত্র। সমুদ্র তার বস্ত্রে ও অলঙ্কার দেবকে সজ্জিত করলেন। হিমালয় দিলেন বাহন সিংহ ও নানাবিধ রত্ন, কুবের দিলেন সুরাপূর্ণ পানপাত্র এবং অন্যান্য দেবতারা দেবীকে নানাভাবে যুদ্ধ সাজে সজ্জিত করলেন। দেবী হলেন সুসজ্জিতা। ওম মধ্যে সুধাপ্তি মণিমণ্ডপ রত্ন বেদী সিংহাসন পরিগতাং পরিপীত বর্ণাম পীতাম্বরম কনকমল্ল বিভূষিতাঙ্গিং দেবীং স্মরামি ধৃতমুদ্গরবৈর্জিহ্বাম। ওম হ্রিং চণ্ডিকাयै নমঃ। রণসাজে সজ্জিত হয়ে দেবীর হুঙ্কারে ও গর্জনে স্বর্গমর্ত ও পাতাল ত্রিভুবন কম্পিত হতে লাগলো। অন্যদিকে ঊর্ধ্বস্থ দেবগণ যুদ্ধ জয়ের প্রত্যাশায় আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন।